বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জিন ও পরীকে নিজ চোখে দেখার তাবিজ ও কালাম। আবারও বলছি, আমি আজ আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জিন ও পরীকে নিজ চোখে দেখার তাবিজ ও কালাম। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। তাই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ, ঝাড় ফুঁক ইত্যাদি করে থাকি। আপনারা যারা কাজটি করতে পারবেন না তারা আমার কাছ থেকে টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ, ঝাড় ফুঁক ইত্যাদি করে নিয়ে যেতে পারিবেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে। আমার ইমোতে রিং দিয়ে অথবা ইমোতে ঠাই ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। যে সমস্ত বাঙালি বাংলাদেশের বাইরে বসবাস করেন তারা বিকাশের টাকা পাঠিয়ে দিয়ে যাকে বাধ্য করতে চান, আশেক করতে চান, দেওয়ানা করতে চান, বশীভূত করতে চান, যে কোনো কাজকর্ম করতে চান, সেই লোকের নামগুলো লিখে আমার ইমোতে পাঠিয়ে দিলে আপনার কাজটি আমি বাংলাদেশে বসেই করে দিতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এবার নকশাটি দেখুন। জিন ও পরীকে নিজ চোখে দেখার তাবিজ বা কালাম। ভালো করে দেখুন। এই সেই কালাম, এই সেই নকশা। এই কালাম, এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে বা লিখতে হবে। নকশাটি যেহেতু দেখা হয়ে গেল, এবার আমি নিয়মটি বলবো। নিয়মটি ভালো করে শুনে নেন। যদি কেউ জিন পরি দেখতে চান তাহলে খুব ভোরে তারা উঠে যে কোনো গাছের ডালে, পাতায় আপনারা এই তাবিজটি শরীরে ব্যবহার করে তারপরে আপনারা সকালবেলা যে কোনো গাছে বা ডালের মধ্যে তাকাইলেই দেখতে পারবেন জিন পরি গাছের মধ্যে বা ডালার মধ্যে বা পাতার মধ্যে বসে আছে। অতএব যখন আপনি দেখতে যাবেন, এই কালাম ব্যবহার করে আপনি আপনার শরীরকে আগে ভাগে বন্ধ করে নেবেন। কেননা জিন পরীকে আপনি যদি দেখে নেন আর চোখে চোখে যদি চোখ পড়ে যায়, তাহলে সেই জিন পরী আপনাকে খারাপ হয়ে থাকলে ক্ষয়ক্ষতিও করে দিতে পারে। এই জিন পরী দেখার কালামটি বা তাবিজটি কিতাবুল ফেরাউনা থেকে দেওয়া হয়েছে। যারা নাকি নামাজ পড়েন না তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়।
এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।